হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, তোমাদের লাস্ট অলরেডি দুটো ভিডিও আপলোড হয়েছে, তোমরা দেখেছো। আর আমার অনেকগুলো কোয়ারিজও তোমরা সেন্ড করেছো। তো আমি ক্লাসটা মানে স্টার্ট করার আগে ওই কোয়ারিগুলো কয়েকটা আমি করে দিই। তো একটা মানে প্রথম কমেন্ট যেটা ছিল আমরা দেখেছিলাম যে স্যার এখানে কি আমাদের ছায়ার বইয়ের কোয়েশ্চেনগুলো সলভ করানো হবে। তো হ্যাঁ, ছায়ার ফিজিক্সের বইয়ের কোয়েশ্চেন বেসিক্যালি তুমি যদি আমার মানে এই আগের লেকচারটা ভালো করে ফলো করে থাকো, দেখবে অনেক কটা এমসিকিউ অলরেডি কভার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এটা ভেবো না যে শুধু ছায়ার বই, লিটারালি আমিও খবর পেলাম আমাদের টিমের থেকে যে আমাকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। তো আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমাদের মানে টিচার হিসাবে যে আমি এইচসি ভার্মা বেসিক্যালি তুমি যদি আমার লেকচারগুলো ভালো করে নোট করে থাকো দেখতে পারবে যে এইচসি ভার্মার যে বইটা আছে ফিজিক্সের, সেই এইচসি ভার্মা আর তার সাথে সাথে ফিজিক্সের যে বিএম শর্মার বই, এই দুটোই কিন্তু আমি লিটারালি ধরে ধরে কভার করাই। আর তার সঙ্গে সঙ্গে ডিসি পান্ডের যে প্রবলেম সেটস আর হচ্ছে ছায়ার যে প্রবলেম সেট, এগুলো কিন্তু টোটাল কভার হয়। ওকে, তো আমি জাস্ট এটা সংক্ষেপে বলে দিলাম তোমাদের কোয়ারিজগুলো। আর কোয়ারিজ বাকি যেটা ছিল, স্যার এটা কি ফুল মানে কমপ্লিট করা হবে সিলেবাসটাকে, তো একদম এটা আমাদের কাছে অ্যাসিওর রাখো যে এই আমরা কমপ্লিট ফুল মানে যতগুলো সাবজেক্ট আছে সমস্ত টিচাররাই তাদের ডেডিকেটেডলি তোমাদেরকে টিল সিলেবাস যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে ততদিন আমরা কভার আপ করাবো। আর এটা এইচএসের পরীক্ষার আগেই মোটামুটি ধরো আমরা 1 মাস 2 মাস আগেই আমরা সিলেবাস শেষ করবো, তোমাদের মক টেস্টের আমরা আয়োজন করবো, এরকম একটা আমাদের প্ল্যানিংও আছে। তো খুব শর্টে আমি আমার যেগুলো আমাদের শর্ট কামিংস আবার আসছে সেগুলোকে আমি নিয়ে আসছি, যে আমাদের যে মানে কি বলবো আপডেটস যেগুলো হচ্ছে, যেগুলো তোমাদের জন্য আরও প্ল্যানস আছে, যেগুলো তোমাদের জন্য আমাদের অলরেডি ইমপ্লিমেন্টেশনের জন্য যাচ্ছে, সেগুলোর জন্য একটা আবার আমরা রিসেন্ট একটা তোমাদের জন্য আমরা সমস্ত টিচার্সরা এসে তোমাদেরকে লাইভে একটা জাস্ট ইন্ট্রোডাকশন নেব, কোনো চাপ নেই, সেগুলো আমরা আবার তোমাদের কাছে ইন্ট্রোডিউস করবো। তো এটা হলো আমাদের যে প্রবলেমসগুলো ছিল বা সলিউশনস যেগুলো ছিল বা যেগুলো কোয়ারিজ ছিল তোমাদের আমি বলে দিলাম। এবার হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের ফিজিক্সের আমরা যে পার্টটা কন্টিনিউ করছিলাম সেই পার্টটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সের। আর আমরা এর আগের দিন কী পড়ে নিয়েছিলাম, প্রপার্টিস অফ চার্জ। তাহলে প্রপার্টিস অফ চার্জটা কমপ্লিট কভার হয়ে গেছিলো, ঠিক আছে। আচ্ছা, আমরা কুইক যদি একটা রিক্যাপ নিয়ে নিই, তাহলে কুইক রিক্যাপের মধ্যে আমরা দেখতে পাবো যে চার্জ হচ্ছে প্রথম কথা, যে চার্জকে আমরা কি করতে পারি, যে সমধর্মী চার্জ নেওয়া হয়, সেই সমধর্মী চার্জ মানে হচ্ছে সিমিলার টাইপ অফ চার্জ, যেমন পজিটিভ কি করবে, একে অপরকে রিপালশন মানে বিকর্ষণ করবে। আর অপোজিট ধর্মী চার্জ যেমন হচ্ছে পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ যাই বলো, সেটা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে বিপরীত ধর্মী চার্জ একে অপরকে মানে আকর্ষণ করবে, সমধর্মী চার্জ সিমিলার টাইপ অফ চার্জ একে অপরকে কি করবে, মানে বিকর্ষণ করবে। এই বিষয়ে আশা করি কোনো মতবাদ নেই। তাহলে সিমিলার টাইপ অফ চার্জ একে অপরকে বিকর্ষণ, যেমন বলি প্রোটন একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে, কিন্তু ইলেকট্রন আর প্রোটন একে অপরকে কী করবে, আকর্ষণ করবে। আচ্ছা, এটা একটা প্রপার্টি ছিল। সেকেন্ড প্রপার্টি আমরা বলেছিলাম যে চার্জগুলো ট্রান্সফারেবল হয়। ট্রান্সফারেবল মানে এক বডি থেকে অন্য বডিতে আমরা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। তাও এবার যখন আমি বলেছিলাম যে ট্রান্সফার এক বডি থেকে অন্য বডিতে, ওর শুধুমাত্র কি হয়, ইলেকট্রনটা ট্রান্সফার মানে হতে পারে, ঠিক আছে। একটা ইলেকট্রন এখান থেকে তুলে এখানে একটা ইলেকট্রন ভরে দিলে, মানে প্রসেস আছে, সেটাই আমরা বেসিক্যালি আজকে পড়বো, সেটাকে মেথড অফ চার্জিংয়ের মধ্যে বলা হয়। তো এই যে প্রসেস, একটা বডি থেকে অন্য বডিতে চার্জ যাচ্ছে, সেই জন্য দেখো ইলেকট্রন যদি এই বডি থেকে এই বডিতে চলে আসে, তাহলে কী হবে, আমার ইলেকট্রন এই বডিতে কমে গেল, তাই এটা পজিটিভ বডি হয়ে গেল, আর এটা কী হবে, নেগেটিভ বডি হয়ে যাবে। তাহলে ঘটনা হচ্ছে একটা পজিটিভলি চার্জ হয়ে যায়, একটা নেগেটিভলি চার্জ হয়ে যায়। এবার আমি এটাও বলেছিলাম যে একটা ভরের একটা চেঞ্জ আসতে পারে, যে পজিটিভ বডি যেটা হয়ে গেল সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যেহেতু গেছে, সেখানে ভরটা কী হবে, কমে যাবে। আর যে বডিতে গিয়ে চার্জ উঠবে সেই বডিটার ভরটা একটু বেড়ে যাবে, বুঝতে পারলাম। ওকে, নেক্সট পয়েন্ট আমরা পড়েছিলাম চার্জ হচ্ছে কোয়ান্টাইজ। চার্জে যাবে কি না, কোনোদিন আধখানা 12 আনা এভাবে যাবে না, 16 আনায় চার্জ যাবে, ঠিক আছে। মানে একটাই তো ইলেকট্রন হয়, তাহলে আর একটা ইলেকট্রন একদম একখানায় যাবে, তো একখানে যাবে। কোনদিন বলবে না ভাই আমার কাছে আধখানা ইলেকট্রনের কম আছে দিয়ে দে না, এরকমভাবে কোনোদিন কিন্তু হয় না। হ্যাঁ, কোয়ার্কের কনসেপ্টটা আমি ডিফারেন্ট বলেছিলাম, সেটা কিন্তু জাস্ট একটু মাথায় রেখো। কিন্তু কোনোদিন এইভাবে একটা বডি থেকে অন্য বডিতে চার্জ যে আধখানা মানে 50 পয়সা বা 50 পয়সা তো বলবো না, ধরো তোমার কি বলবো 12 আনা চার্জ যাচ্ছে, 2/3 অংশ চার্জ যাচ্ছে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট হয় না। আচ্ছা, ফোর্থ যেটা আমরা দেখেছিলাম যে চার্জ হচ্ছে ইনভ্যারিয়েন্ট হয়। ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে যে এক জায়গায় যদি আমি চার্জকে দেখি, মাসকে দেখি, মাস হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। মাস কি বললাম, ভেলোসিটির উপর ডিপেন্ড করে, কিন্তু চার্জ কোনোভাবে ডিপেন্ড করে না। তুমি চার্জ যে স্পিডে রাখো না কেন, ও চার্জ কোনোদিন কারোর উপর ডিপেন্ড করবে না। আর এই কোয়েশ্চেনটাই তুমি ছায়ার বইয়ে পেয়ে যাবে। তোমরা যেটা বলছিলে যে ছায়ার বইয়ে স্যার কোয়েশ্চেন করাবেন কি করাবেন না, আমি তোমাকে বলে রাখলাম ছায়ার বইয়ে তুমি এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে। কেমন, ছায়ার বইয়ে দেখবে যে অলরেডি এইটা কোয়েশ্চেনটা দেওয়া আছে, যদি ভেলোসিটি বাড়ানো হয় তাহলে ভেলোসিটি বাড়িয়ে দিলে আমাদের কী হবে, চার্জের কীভাবে পরিবর্তন হয়, চার্জ দেখবে কনস্ট্যান্ট থাকবে। কিউ চার্জ থাকলে সেই কিউ পরিমাণে চার্জ থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর একটা বলেছিলাম যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থার চার্জ সবসময় কি থাকে, কনজার্ভ মানে হচ্ছে সবসময় সেটা সংরক্ষিত থাকবে, মানে চার্জ নিদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। ওকে, তো এইগুলো একটা সাম আপ ছিল এর আগের দিনে পড়ার, তো আমি বলে দিলাম। এবার আজকে যেটা পড়বো বেসিক্যালি যে চার্জে আমাদের একটা বললাম চার্জের প্রপার্টি বললাম, আর চার্জে একটা পড়েছিলাম চার্জ হচ্ছে ট্রান্সফারেবল, মানে এক বডি থেকে অন্য বডিতে যায়। তো সেইটা কিভাবে যায় সেটাকে বলা হয় মেথড অফ চার্জিং। কি বলা হয়, মেথড অফ চার্জিং। তাহলে আমরা আজকে বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে মেথড অফ চার্জিং, মেথডস অফ চার্জিং। ওকে, অফ চার্জিং।
তাহলে আমরা আজকে কী পড়বো, কীভাবে বেসিক্যালি এক বডি থেকে অন্য বডিতে আমরা মেথডের কোন মেথডের সাহায্যে চার্জকে ট্রান্সফার করতে পারি। আচ্ছা, তো আমি একটু জাস্ট এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যে চার্জকে এক বডি থেকে অন্য বডিতে আমরা ট্রান্সফার করতে পারি। এটা টোটাল 6খানা প্রসেস আছে। কটা প্রসেস আছে? টোটাল 6খানা প্রসেস আছে। ভালো করে মাথায় রেখে দাও, 6খানা টোটাল প্রসেস আমাদেরকে পড়তে হয়। তার মধ্যে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স যেটা আমরা পড়ি, তার মধ্যে আমরা যে এই যে আমরা এখন পড়ছি তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোম্যাগনেটিজম, এই ইলেকট্রোম্যাগনেটিজমে আমাদের কাছে মাত্র 3খানা প্রসেস অ্যাভেলেবেল থাকে। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিজমে আমাদের কাছে মাত্র 3খানা প্রসেস অ্যাভেলেবেল থাকে, যার সাহায্যে আমরা অন্য কোনো একটা বডিকে চার্জ করতে পারবো বা চার্জে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, তাহলে 3টে প্রসেস আমাদের দেখতে পাই ইলেকট্রোম্যাগনেটিজমে। স্যার তাহলে আপনি তো বললেন 6টা, তাহলে বাকি 3টে কোথায় গেল? বাকি 3টে আমরা পড়বো মডার্ন ফিজিক্সে। মডার্ন ফিজিক্সে আরও 3টে প্রসেস আছে যার সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা বডিকে চার্জ করতে পারি। সেইখানে আমরা মডার্ন ফিজিক্সে বেসিক্যালি আলোক তড়িৎ ক্রিয়া অনেক জিনিস আছে না ওখানে, তো ওইখানে গিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট, তো এই সব পড়তে গিয়ে আমরা দেখবো যে আরও আমাদের 3খানা কি থাকে, প্রসেস থাকে, যার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা চার্জ করতে পারি। বুঝতে পারলাম? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি রিভিশন। একটা কি বললাম, যে টোটাল মেথড অফ চার্জিং। মেথড অফ চার্জিং মানে কি বললাম, যে কোনো একটা বডি থেকে অন্য বডিতে আমরা কি করে চার্জকে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এই চার্জ ট্রান্সফারের কি আছে, টোটাল 6খানা প্রসেস। কটা প্রসেস? 6খানা। তার মধ্যে 3খানা প্রসেস কার মধ্যে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে। আর বাকি 3খানা কোথায় পড়বো? মডার্ন ফিজিক্সে পড়বো। ঠিক আছে, আমার সঙ্গে জুড়ে রাখো, সমস্তটাই আমরা কভার করবো। ওকে, তাহলে এখন যে 3খানা প্রসেস স্যার, তাহলে সেগুলো কি একটু বলে ফেলি। তাহলে যে 3খানা প্রসেস আছে বাকি মেথড অফ চার্জিংয়ের আমাদের এখানে পড়তে হবে, সেই 3খানার মধ্যে ফার্স্ট যে প্রসেসটা পড়ে সেটাকে বলা হয় চার্জিং বাই ফ্রিকশন। চার্জিং বাই ফ্রিকশন হয়েছে, এটা তোমরা সবাই অ্যাভেলেবেল এটা সম্বন্ধে। বা আর একটা বলে রাবিং। ঠিক আছে, রাবিংও বলা হয় এটাকে, চার্জিং বাই ফ্রিকশন। তো চার্জিং বাই ফ্রিকশন যে কথাটা বললাম, যে ঘর্ষণের দ্বারা চার্জ, তোমরা এটা সবাই ফ্যামিলিয়ার, সবাই জানো এটাকে। কীরকম বলো তো? তোমরা দেখেছো যে ওই ছোট্টবেলাতে আমরা করতাম কীরকম, যে একটা পেনকে নিতাম, দিয়ে মাথায় ঘষে নিতাম, দিয়ে কয়েকটা কাগজের টুকরোর উপরে রাখতাম, তোকে দেখতাম যে কাগজের টুকরোর উপরে লাফিয়ে উঠে যাচ্ছে কাগজের টুকরোগুলো। এটা একটা বেসিক্যালি মেথড অফ চার্জিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আবার দেখেছো তোমরা, আরও এক্সাম্পল নিতে পারো, যে দেখবে যখন তোমরা চুল মানে স্নান করে এসে চুল যখন আঁচড়াও, তখন চুলটাকে আঁচড়ানোর পরে সঙ্গে সঙ্গে দেখবে চুলটা এইভাবে তুললে ওপর দিকে, দিয়ে চুলটা তো উঠলো ওপর একসাথে, কিন্তু তারপরে চারিদিকে ছড়িয়ে পড়ে ফোড়ার মতো। তার কারণ এটা মেথড অফ ফ্রিকশনের সাহায্যে কি হয়, আমাদের বেসিক্যালি চার্জের ট্রান্সফার হয়ে যায়। তো আমরা ডিটেলসে পড়বো এটাকে। তারপরে সেকেন্ড মেথড যেটাকে বলা হয় চার্জিং বাই কন্ডাকশন। কি বলা হয়? চার্জিং বাই কন্ডাকশন। চার্জিং বাই কন্ডাকশন হয়েছে, পরিবাহীর দ্বারা চার্জ। কি বলা হয়? বাংলায় মনে হয় এটাকে তুমি দেখবে লেখা আছে পরিবাহীর দ্বারা চার্জ। আচ্ছা, থার্ড প্রসেসটা স্যার কি? থার্ড প্রসেসটা তোমার থাকে চার্জিং বাই ইন্ডাকশন বা আবেশের দ্বারা চার্জ, বাংলায় বলা হয়। কি বলা হয়? আবেশের দ্বারা চার্জ। চার্জিং বাই ইন্ডাকশন। কি হয়েছে? ইন্ডাকশন। চার্জিং বাই ইন্ডাকশন। ওকে, তাহলে কি বললাম? চার্জিং বাই ফ্রিকশন বা রাবিং, চার্জিং বাই কন্ডাকশন, চার্জিং বাই ইন্ডাকশন। তাহলে টোটাল আমরা ক টাইপ এখানে পড়লাম? 3 টাইপ দেখা হলো। তাহলে আমরা বললাম মেথড অফ চার্জিং, কিভাবে আমরা চার্জ করতে পারি অন্য একটা বডিকে। তার মধ্যে 3খানা, আমরা টোটাল 6খানা প্রসেস। টোটাল 6খানা প্রসেসের মধ্যে প্রথম 3টে হচ্ছে কি, আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিজমে, যেটা হচ্ছে প্রথম 1 নম্বর দেখো চার্জিং বাই ফ্রিকশন, সেকেন্ড হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন, আর থার্ড হচ্ছে চার্জিং বাই ইন্ডাকশন। এটাকে বলা হয় ঘর্ষণের দ্বারা উৎপন্ন চার্জ, এটাকে বলা হয় কি পরিবাহীর দ্বারা উৎপন্ন চার্জ, আর এটাকে বলা হবে ইন্ডাকশন মানে হচ্ছে আবেশের দ্বারা উৎপন্ন চার্জ। বোঝা গেছে? ওকে, তাহলে এই টপিকটা তোমরা যদি মনে করো যে একটু পজ করে লিখে নেবে, তো লিখে নাও। ওকে ওকে, তাহলে আমরা এখন বাচ্চারা কি পড়বো, সেটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন অর রাবিং। ঠিক আছে, ঘর্ষণের দ্বারাও কীভাবে আমাদের চার্জ হয়, বেসিক্যালি চার্জ উৎপন্ন হয় সেটা জানি। তো আমি আগেও ডিসকাশন আগে বললাম যে শীতকালে দেখবে আমরা এইভাবে হাত ঘষি, রাইট? কারণ এখানে গরম উৎপন্ন হয় বলে। কারণ তো চার্জিং বাই ফ্রিকশনের ক্ষেত্রে কী হয়, সাপোজ ধরো একটা কোনো সাবস্টেন্টকে, কোনো একটা পদার্থকে তুমি কি করেছো, অন্য একটা পদার্থ, কোনো একটা কাপড় হোক, টুকরো হোক বা অন্য একটা পদার্থই ধরো, এখানে নিয়ে তুমি কি করেছো, যে একে অপরকে ঘষা দিয়েছে এভাবে। তাহলে এখানে বেসিক্যালি কি হয়, এখানে যে একটা বডিতে এখানে সাপোজ এখান থেকে যে ইলেকট্রনগুলো আছে, সেখান এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন যেগুলো বেসিক্যালি থাকে, সেগুলো মুভ করে এই বডিতে চলে আসবে। কী করবে? এক্সাইট হয়ে মুভ করে এই বডি থেকে এই বডিতে ফিরে চলে আসবে। তাহলে ওপরের বডি যদি এ বলা হয় আর নিচের বডিটাকে যদি বি বলা হয়, তাহলে ওপরের বডিটাতে এখন ইলেকট্রনের সংখ্যা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে ওপরের বডিটাতে কী হলো? ইলেকট্রনের সংখ্যা কমে গেল। তাহলে বলো পজিটিভ হয়ে গেল, তাই না? আচ্ছা,
এই বডিটায় ইলেকট্রন চলে এসছে, তার মানে এক্সেস পরিমাণ ইলেকট্রন আছে, তাহলে যার মধ্যে এক্সেস পরিমাণ ইলেকট্রন থাকে সেটা কী হয়ে যাবে, নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তার মধ্যে এর মধ্যে কী আছে, নেগেটিভ চার্জ। দেখো বডিটা কিন্তু চার্জ হয়ে গেল। তাহলে ঘটনা হচ্ছে যখন চার্জিং বাই ফ্রিকশানে বেসিক্যালি আমরা কী করি, যে দুটো বডিকে পরস্পর সঙ্গে ঘষা দেওয়া হয়, আর ঘষা দেওয়ার ফলে কী হবে, একটা বডি থেকে অন্য বডিতে ইলেকট্রনের ট্রান্সফার হয়ে যায়। তোমরা জানো যে আমরা চার্জ ট্রান্সফার হতে পারে, তাহলে একটা বডি থেকে যখন অন্য বডিতে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে তখন একটা বডি হয়ে যায় পজিটিভলি চার্জ, অন্য একটা বডি হয়ে যাবে নেগেটিভলি চার্জ। বোঝা গেছে আশা করি। এবার দেখবে তোমাদের বই একটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ দেওয়া আছে, বা তড়িৎ কি বলবো, ওই স্থির তড়িৎ শ্রেণী বাংলায় মনে হয় বলা হয় সেটাকে, ঠিক আছে। তো স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে দেখবে যে ওখানে অনেকগুলো মেটেরিয়ালস দেওয়া আছে, ভুলেও জীবনে মুখস্থ করবে না, ঠিক আছে, একদম মাথায় ওই হেডেক নিতেই যাবে না। তো ঘটনা হচ্ছে কি, ওই স্থির তড়িৎ শ্রেণীটা জাস্ট দেখবে, দেখার জন্য দেওয়া আছে, ঠিক আছে, কোনো মুখস্থ করার জন্য নয়, জ্ঞানের জন্য, ঠিক আছে। আমরা বলি না জ্ঞান অর্জন করবো পড়াশোনা করবো, জ্ঞানের জন্য তোমাদের দেওয়া আছে, ওকে। তো ওই জ্ঞানের জন্য বলে রাখলাম, তোমাকে জেনে রাখবে ওই যে শ্রেণীটা আছে, সিরিজটা আছে, সেটা বিজ্ঞানীরা বা আমাদের যারা মানে যে সায়েন্টিস্টরা এটার উপর কাজ করেন তারা অলরেডি দিয়ে রেখেছেন যে কোনটা দিয়ে কোনটাকে ঘষলে কোনটাতে পজিটিভ কোনটাকে নেগেটিভ উৎপন্ন হবে। কি বললাম, ধরো আমি ওখানে যে অনেকগুলো দেখে মেটেরিয়ালস দেওয়া আছে, কাঁচ আছে, এবোনাইট আছে, পশম আছে, রেশম আছে, সিল্ক আছে, তারপরে তোমার কাগজ আছে, কাঠ আছে, তো কোনটাকে কোনটা দিয়ে ঘষলে কোনটাতে তোমার পজিটিভ তৈরি হবে আর কোনটাতে নেগেটিভ তৈরি হবে সেটা একটা ইজিলি দেখার জন্য ওই চার্টটা আমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে ওই চার্টে গিয়ে কিন্তু কোনোদিন মুখস্থ করবে না বললাম। আর একটা জিনিস জেনে রাখবে, যে কোনো একটা ধরো সাপোজ কাঁচকে আমরা সিল্ক দিয়ে ঘষেছি, দেখবে কাঁচটাও দেখবে সিল্কের উপরে আছে, ঠিক আছে। যদি সিরিজটা তোমরা বইগুলো দেখো তাহলে কাঁচের পজিশনটা দেখবে ওপরে আছে আর সিল্কটাকে নিচে দেওয়া আছে। তাহলে সিল্ক দিয়ে যদি কাঁচকে আমরা ঘষি না, তাহলে কাঁচে কি তৈরি হবে, পজিটিভ চার্জ, আর সিল্কে কি তৈরি হয়, নেগেটিভ ধর্মী চার্জ, ঠিক আছে। তাহলে কাঁচে কি তৈরি হয়, পজিটিভ চার্জ, আর সিল্কে নেগেটিভ। মানে এই সিরিজটা বেসিক্যালি কি ডিনোট করে, যে ওপরের মেটেরিয়ালটা দিয়ে যদি নিচের মেটেরিয়ালটাকে ঘষা হয়, বা নিচেরটাকে দিয়ে যদি ওপরটায় ঘষা হয়, তাহলে উপরের মেটেরিয়ালে পজিটিভ চার্জ আসে আর নিচের মেটেরিয়ালে কি আসবে, নেগেটিভ চার্জ। ভেরি গুড, ওকে। তাহলে আমরা বুঝে নিলাম চার্জিং বাই ফ্রিকশন যে গল্পটা হয়, সেই চার্জিংয়ের ক্ষেত্রে কী হয়, যদি একটা বডিকে অন্য বডি দিয়ে ঘষা হয় তাহলে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে, আর ইলেকট্রন যখন ট্রান্সফার হয়ে যাবে একটা বডি পজিটিভলি চার্জ, এটা হয়ে গেল পজিটিভ চার্জ, দেখো, আর তারপর এটা নিচেরটা কী হয়ে গেল, নেগেটিভ চার্জ। তাহলে একটা বডি পজিটিভ, অন্য বডি নেগেটিভলি চার্জ হয়ে গেল, ওকে। কোনো অসুবিধা কিছু নেই, পজ করে তাহলে লিখে নাও, ওকে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখন কি পড়লাম, আমরা আগেরটা পড়লাম চার্জিং বাই ফ্রিকশন, ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো সেটা বা ঘর্ষণের দ্বারা উৎপন্ন আমরা যে প্রসেস, যে মেথড, চার্জের মেথড, সেটা আমরা পড়ে নিলাম। একটা বডিকে অন্য বডিকে ঘষা দিলেই হয়ে যাবে। এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন, বাংলায় যেটাকে বলা হয় পরিবাহীর দ্বারা উৎপন্ন চার্জ, ঠিক আছে। তো পরিবাহী অনলি চার্জ একটা পরিবাহী থাকবে, কারণ তুমি কন্ডাকশন মানে এখানে পরিবাহী হয়, বাংলায় এটা কি বলা হয়, পরিবাহী বা কন্ডাকশন বা পরিবাহিতা। আই থিঙ্ক দেখে নিই একটু টার্মটা কী আছে, বাংলায় পরিবাহিতাই হবে, ঠিক আছে, কন্ডাকশন। আচ্ছা, এবার দেখো আমি বললাম একটা চার্জ বডি আছে অলরেডি, কি আছে, একটা চার্জ বডি। এটা একটা চার্জ বডি, এটা ধরো একটা ইনসুলেটেড মেটাল দিয়ে তৈরি করা হয়েছে যাতে চার্জটা নিচে না পালিয়ে যায়। এখানে পুরো কী আছে, চার্জ আছে, ঠিক আছে, সারফেসে কী আছে, পুরো চার্জ আছে। আচ্ছা, তাহলে পুরো যদি সারফেসে এখানে চার্জ রাখা হয়েছে, এবার আমি কি বলছি, এখানে চার্জ আছে অলরেডি, ধরো কিউ চার্জের মধ্যে আছে। এবার একটা নিয়েছি আর একটা বডি যেখানে আমার কোনো চার্জ নেই, যেটার মধ্যে কোনো কি নেই, চার্জ নেই, কোনো চার্জ ছিল না এখানে। এবার আমি কি বললাম, এটাকে আমি একটা কানেকশন দিয়ে দিলাম কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের দিয়ে, তার দিয়ে কি করলাম, এই বডি থেকে এই বডিটাকে আমি কি করলাম, কানেকশন দিয়ে দিলাম। কানেকশন দিলে কি হবে, এই বডি থেকে এই বডিতে চার্জ চলে যাবে, তাহলে অটোমেটিক্যালি এই বডি থেকে যদি এই বডিতে চার্জ চলে যায়, তাহলে এই বডিটা এখন চার্জ পেয়ে গেল। তাহলে এটা কোন মেথডে চার্জ হলো, কন্ডাকশন, পরিবাহী, এখান থেকে আধানগুলো পরিবাহিত হয়ে এই বডিতে চলে এলো, কন্ডাক্ট হয়ে চলে এলো এই বডিতে, তাহলে সেটা কি বলা হবে, মেথড, কোন মেথড, চার্জিং বাই কন্ডাকশন। তাহলে এখানে এই যদি আমি পরিবাহী হয়ে চলে আসে, তাহলে এর মধ্যে এখন কি চার্জ চলে আসবে, পজিটিভ চার্জ চলে আসবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কিছু পরিমাণ পজিটিভ চার্জ চলে আসবে, তাহলে এও এখন চার্জ হয়ে গেল। সবচেয়ে বোঝার জায়গা যেটা বললাম, এই যারা দেখো কিছু আলটিমেটলি মেথড যে প্রসেসগুলো আছে সেগুলো তো বোঝার কিছুটা অংশ কম, আগের দিনে যেগুলো অনেকগুলো বোঝার জায়গা ছিল, একটু এখানে কম আছে কিছুটা হলেও, কিন্তু জায়গাটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যদি ভালো করে মাইনিউটলি অবজার্ভ করো, এই বডিটা যদি আমি এ বলি আর এই বডি যদি বি বলি, যে চার্জটা দেখো এই বডিতে তৈরি হয়েছে না, তৈরিতে বলবো না, চার্জ ক্রিয়েট করা যায় না যদিও, এই বডিতে যে পরিমাণ চার্জটা উৎপন্ন হলো বা এলো সেটা কিন্তু সিমিলার টাইপ অফ চার্জ। কি বললাম, সিমিলার টাইপ অফ চার্জ। তাহলে যদি আমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে কন্ডাকশানে যে চার্জ আমরা উৎপন্ন করতে পারি বা চার্জ যেটা আমার এখানে সেকেন্ড বডিতে আসে সেটা কী ধর্মী চার্জ, যেটা আগে ছিল এই বডিতে সেই সেম টাইপ অফ চার্জ। এটা যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু এই বডিতে কী তৈরি হতো, নেগেটিভ চার্জই আসতো। তাহলে বাই কন্ডাকশন মেথড আমরা দেখব কি সেম টাইপ অফ সিমিলার টাইপ অফ চার্জে আমার চার্জিং হয়। তাহলে কি বললাম, সিমিলার টাইপ অফ চার্জে কিন্তু কী হবে, চার্জ হবে। কিন্তু একটু পরে আমরা ইন্ডাকশন পড়বো, ইন্ডাকশনে কিন্তু অপোজিট টাইপ অফ চার্জ আছে, ঠিক আছে। একটু জাস্ট মাথায় খেয়াল রাখো যাটা কি বললাম, বাই কন্ডাকশন, হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখতে পারো, বাই কন্ডাকশন
সিমিলার টাইপ অফ চার্জ, সিমিলার টাইপ অফ চার্জ ইজ transferred in another body, অন্য আর একটা বডিতে আমি কি করছি, সেম টাইপ অফ চার্জ, দেখো এই পয়েন্টটাকে মাথায় রেখো, সিমিলার টাইপ অফ চার্জ, এই বডি যদি পজিটিভ হয় তাহলে এই বি বডিতে পজিটিভ চার্জই ট্রান্সফার হবে বা এখানে আসবে, চার্জড হবে, বা যদি এটা নেগেটিভ বডি থাকতো তাহলে এখানে নেগেটিভ চার্জ দিয়েই এটা চার্জ হতো, বুঝতে পারলাম? তাহলে যদি বলি চার্জিং বাই কন্ডাকশান, যখন কন্ডাকশান দ্বারা চার্জ হয় তখন কিন্তু সেম টাইপ চার্জই আমার উৎপন্ন হবে, এখানে আসবে, বুঝতে পেরেছি তো? আচ্ছা, এবার দেখবে এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে, তাহলে একটা কোয়েশ্চেন এটা বলে দিলাম যে কন্ডাকশান মেথডে আমার সেম টাইপ অফ চার্জ জেনারেট করবে বা সেম টাইপ অফ চার্জ এখানে ট্রান্সফার হবে। আচ্ছা, এর যে কোয়েশ্চেন কীরকম টাইপের আছে আমরা একটু করব, আগে এটাকে পয়েন্ট আউট করে নাও, আই থিঙ্ক মানে বোর্ডটা পুরো ঘিরে গেছে, পজ করে লিখে নাও। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে কন্ডাকশানের সাহায্যে, পরিবাহীর দ্বারা যখন আমরা চার্জ উৎপন্ন হয় কোনো বডিতে তাহলে সেম টাইপ অফ চার্জ কিন্তু ট্রান্সফার হবে, মানে চার্জিং মেথড, এটা একটা সেকেন্ড টাইপ করলাম। এবার এই মানে তোমার এই যে কোনো একটা বডি থেকে ট্রান্সফার কতটা চার্জ হয় এটার উপরে ক্যালকুলেশনে একটা অঙ্ক আছে, ঠিক আছে? মানে আগেও এসছে প্রিভিয়াস ইয়ারে, এখন তোমাদেরকে আমরা করিয়ে দিচ্ছি, দেখে নাও, খুব ইজি প্রসেস, ঠিক আছে? এবার দেখে নাও একটা জিনিস কী হয়, ধরো কোনো একটা বডি আছে, ওকে, এটা একটা বডি আছে, এই বডিটা ধরো এ বডি, আর এই বডিতে চার্জের পরিমাণ ধরো Q1, কি আছে, পজিটিভ Q1 পরিমাণ চার্জ আছে, তাহলে এটা চার্জ আছে, এর চার্জ আমি দেখিয়ে দিলাম, এর চার্জে কত চার্জ আছে, +Q চার্জ আছে এর মধ্যে, ওকে। আর একটা বডি ধরো সাপোজ বললাম যে এখানে একটা বি বডি, যার মধ্যেও কি আছে, +Q পরিমাণ, Q2 পরিমাণ চার্জ আছে, কত পরিমাণ চার্জ আছে, +Q2 পরিমাণ চার্জ আছে বি বডিটাতে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা বডি দেখলাম, এটা হচ্ছে এ বডি যেখানে +Q1 চার্জ আছে, আর এখানে একটা বডি হলো বি, সেই বডিতেও কি আছে, +Q2 পরিমাণ চার্জ আছে। এবার যদি বলি বাই মেথড অফ কন্ডাকশনে, আমি এখানে জুড়ে দেওয়া হয়েছে, কি হয়েছে, এভাবে জুড়ে দিয়েছি, আর এটার রেডিয়াস ধরো ব্যাসার্ধ যেটাকে বলবো, এটাকে ব্যাসার্ধ, এটা এ বডি এখানে লিখলাম, এটা ধরো ব্যাসার্ধ হচ্ছে R1, আর এটার ব্যাসার্ধ হচ্ছে ধরো R2, কী বললাম, এটার ব্যাসার্ধ R2, এটা বি নম্বর বডি, ওকে। তাহলে কি বললাম, এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, ওকে। এর মধ্যে চার্জ কত আছে, Q1, আর এর মধ্যে চার্জ আছে Q2, ওকে। এবার আমি বলেছি একটা কন্ডাক্টিং ওয়্যারের সাহায্যে এখানে জয়েন করে দেওয়া হয়েছে। এবার আমি বলবো স্যার কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে আমাকে বলে দাও, দুটোই চার্জ বডি, তাই না? তুমি বলবে Q1 থেকে Q2 তে চার্জ যাবে না Q2 থেকে Q1 এ চার্জ যাবে। আচ্ছা স্যার আপনি বলুন স্যার কোথায় চার্জ বেশি আছে, তাই না? যেখান থেকে স্যার বেশি, এর মধ্যে বেশি চার্জ, তাহলে এর মধ্যে থেকে যদি এদিকে চলে যাবে, আর এর মধ্যে যদি বেশি চার্জ থাকে তাহলে এখান থেকে এদিকে যাবে, তাই না? একদম ভুল কনসেপ্ট, ঠিক আছে? কীরকম বললাম স্যার, কীরকম ভুল ভুল লাগছে স্যার, আপনি ভুল পড়াচ্ছেন, আপনি জানেন না, ঠিক দেখি কী হয় জায়গাটা, জানবে একটা ভালো করে বেশি কথা শোনো। সাপোজ ধরো একটা কোটিপতি, তুমি দেখবে তোমার বাড়ির পাশে কেউ একটা কোটিপতি আছে, আর তুমি ধরো মানে খুব মানে মিডিল ক্লাস টাইপের, ঠিক আছে? তো তুমি ভাবছো তোমার টাকা পয়সার অভাব, তোমার মনে হয় কোটিপতি তোমাকে টাকা দিয়ে দেবে। আসলে ব্যাপারটা কী হয়, টাকা আছে মানে ও তো টাকা দিবে এরকম কিছু ঘটনা নেই। আমার কাছে সাপোজ ধরো টাকা আছে, আমি যে তোমাকে দেবো তার কি গ্যারান্টি আছে? দেওয়ার জন্য কি থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। মানে ঘটনা হচ্ছে কারোর কাছে টাকা আছে, যেমন সে টাকাটা আছে, ওর মধ্যে টাকাও দিতে পারে চাইলে, কিন্তু দেওয়ার মানসিকতা থাকা উচিত না? সেরকমই এর মধ্যে চার্জ আছে, তো এ ওকে চার্জ দেবে কিনা ওর মানসিকতা থাকা উচিত। তো এক্স্যাক্টলি এই বডিটা চার্জ, সাপোজ আমি বলেও দিলাম, সাপোজ যদি কোয়েশ্চেন এরকম আসে, ধরো এখানে Q1 গ্রেটার দ্যান Q2, মানে Q1 এর পরিমাণ কিন্তু বেশি, কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে এই বডি থেকে এই বডিতে চার্জ ট্রান্সফার হবে। বোঝা গেছে? মানে ঘটনা হচ্ছে এ সাপোজ ধরো গরিব ভিখারি, এর কাছে 5 টাকা আছে, আর এর কাছে ধরো 50 লাখ টাকা আছে, তারপরে এ হয়তো একে 2 টাকা নিয়ে দিতে পারে, দান করতে পারে, কিন্তু এরকম না যে একে টাকা দিতে পারে। তার মানে চার্জের ট্রান্সফার হওয়াটা, কন্ডাকশনের সাহায্যে এক বডি থেকে অন্য বডিতে চার্জের ট্রান্সফার হওয়াটা চার্জের ম্যাগনিটিউডের ওপর ডিপেন্ড করে না। কি বললাম? এটা কোনোভাবে এর ওপর ডিপেন্ড করে না যে চার্জের মানের ওপর কোন বডি থেকে কোন বডিতে চার্জ ট্রান্সফার হবে। তাহলে চার্জের ট্রান্সফারটা এক বডি থেকে অন্য বডিতে যে চার্জ ট্রান্সফার হবে এটা কিন্তু চার্জের পরিমাণের ওপর কোনোভাবে নির্ভর করে না। খাতার মধ্যে সুন্দরভাবে যেন লেখা থাকে, ঠিক আছে? তার মানে আমি ভালো করে কি বললাম একটা জিনিস, একটা বডি থেকে অন্য বডিতে চার্জ ট্রান্সফার হবে এটা চার্জের পরিমাণের ওপর নির্ভর করে না। তবে স্যার কার ওপর নির্ভর করে? চার্জ দেওয়ার মানসিকতা, আর সেটাকে বলা হয় বিভব। কি বলা হয়? তোমরা বাংলায় পড়বে বিভব, সেটাকে বলা হয় পোটেনশিয়াল। কার ওপর ডিপেন্ড করে? ভি এর ওপরে, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল। তাহলে কি হলো, চার্জের এক বডি থেকে অন্য বডি যাওয়াটা যেমন বললাম কার ওপর ডিপেন্ড করছে না, চার্জের মানের ওপর ডিপেন্ড করছে না, কার ওপর ডিপেন্ড করে? বিভব বা পোটেনশিয়াল, যেটাকে আমরা কি বলি? পোটেনশিয়াল।
পোটেনশিয়াল, ঠিক আছে, এটা জানবে বেসিক্যালি এনার্জি হয় আর কিছু না। তো এগুলো পরে আমরা যখন বিভব চ্যাপ্টার পোটেনশিয়াল চ্যাপ্টারটা পড়বো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বলে বলেছিলাম না, সেই চ্যাপ্টার আমরা কভার করবো। কিন্তু আমার একটু কনসেপ্ট আসবে, আমরা আগে একটু জেনে রাখি, তাহলে আমাদের কোয়েশ্চেন করতে সুবিধা হয়ে যাবে, তাই না? তাহলে বেসিক্যালি বললাম এই বডির যে বিভব সেটা হচ্ছে V1 আর এই বডির বিভব হচ্ছে V2, কোনো অসুবিধা নেই। এভাবে বিভবের মান, বিভবটা কত হয় জানবে, এটা বিভবটা হয় কে Q1/R1, মানে বিভবের মানটা যদি আমি জেনারেলাইজ করি তাহলে বিভব V ইকুয়ালস হয় কে Q/R, ওকে, যেখানে Q হচ্ছে চার্জ, R হচ্ছে ওর ব্যাসার্ধ, আর কে হচ্ছে কি, ওটা হচ্ছে কনস্ট্যান্ট। কে এর মান তোমরা পরে পড়বে 1/4πε0 বলে হয়, অনেক কিছু ব্যাপার আছে, পরে বলবো। তাহলে বিভবের মান এখানে কত হলো কে Q1/R1, তাহলে এখানে তোমরা জানো কত হবে, কত এটার বিভব কে Q2/R2, ওকে, কোনো অসুবিধা নেই। V2 হতো কে Q2/R2। এবার আমি যদি বলি যে V1 গ্রেটার দ্যান V2, ভালো করে নোটিস করো, যদি এবার আমি বলি V1 গ্রেটার দ্যান V2 মানে এর মানসিকতা আছে কি দেওয়ার, চার্জ দেওয়ার, তবে এবার আমি বলতে পারি যে চার্জ এবার যাবে। বলতে পারলাম যে কোনো একটা বডিতে শুধুমাত্র চার্জ বেশি আছে, মানে টাকা বেশি আছে বলেই যে সে টাকা দেবে এর কিন্তু গ্যারান্টি নেই। এর কাছে চার্জ প্রচুর বেশি আছে, বাট স্টিল হয়তো দেবে না ওকে একটাও চার্জ। এর কাছে হয়তো দুটোই চার্জ ছিল, ওর থেকে একটা নিয়ে নেবে। বুঝতে পারলাম? তার মানে ঘটনা হচ্ছে যে কোনো একটা বডিতে চার্জ আছে অনেক বেশি, তার মানে এটা নির্দেশ করে না যে ও চার্জ দেবে। হয়েছে? সেটা কার ওপর নির্ভর করে? এই বিভবের উপর। এখন যখনই তুমি বলে দিলে স্যার V1 গ্রেটার দ্যান V2, অবভিয়াসলি এই বডি থেকে এই বডিতেই চার্জ যাবে। কতক্ষণ ধরে স্যার চার্জ যাবে? যতক্ষণ পর্যন্ত না এই V1 এই বডির বিভব আর এই বডির বিভব সমান হয়ে যায়। তাহলে চার্জ ধরো আমার কি বললাম, কিছু টাইম পরে চার্জ চলে গিয়ে সমান চার্জ হয়ে গেছে, মানে সমান চার্জ না, সমান বিভব হয়ে গেছে। তাহলে এই বডিতে সাপোজ ধরো আমার বিভব হয়ে গেল V1 ড্যাশ, আর এই বডিতে বিভব কত হয়ে গেল V2 ড্যাশ, ওকে। তাহলে যখন V1 ড্যাশ, যখন কি হবে এই অবস্থায়, এখন V1 ড্যাশ ইকুয়ালস টু কি যাবে V2 ড্যাশ, ওকে। তার মানে কি এখন চার্জ যাওয়া স্টপ হয়ে গেছে, আর চার্জ যাবে না, মানে এখন দুজনের বিভব ইকুয়াল হয়ে গেছে। এবার সাপোজ ধরলাম এটা হচ্ছে Q1 ড্যাশ, ট্রান্সফার হওয়ার পরে চার্জ যখন ট্রান্সফার হয়ে গেল তখন এটা কত বেঁচে আছে Q1 ড্যাশ, আর এতে চার্জ হয়ে গেল ধরো Q2 ড্যাশ। বুঝতে পারলাম? তাহলে এতে Q1 ড্যাশ চার্জ চলে এসছে, আর এটাতে কত চার্জ চলে এসছে Q2 ড্যাশ। এবার আমাদের বলবে স্যার Q1 ড্যাশের মান কত আর Q2 ড্যাশের মান কত। তোমরা একটা জিনিস তাহলে এখানে দেখতে হবে, আমি এই জায়গাটায় যদি করি এইটুকু এই জায়গাটার মধ্যে, তাহলে তুমি দেখো আমরা এখানে বলতে পারি এক্ষেত্রে বিভবের মান V1 ড্যাশ কত হবে কে Q1 ড্যাশ বাই R1, তাই না? কারণ আমরা বিভব জানি কি V ইকুয়ালস টু কে কিউ বাই আর। তাহলে এখানে কিউ এর মান কত Q1 ড্যাশ, আর R1 এর মান কত, মানে R1 তো ব্যাসার্ধ, সেটা তো জানো সবাই। আর এর এখানে V2 ড্যাশ কত হবে, তাহলে V2 ড্যাশ হবে কে Q2 ড্যাশ বাই R2। R2 তো পরিবর্তন হয়নি, তাই না? তাই জন্য R2। এবার তুমি কি বলতে পারো যে এইটা আর এইটা কি সমান, কারণ আমরা বলেছি যে ততক্ষণ পর্যন্তই চার্জ ট্রান্সফার হবে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বডির বিভব সমান হয়ে যায়, পাক্কা? তাহলে এখন কি হবে আমাদের এতে V1 ড্যাশ ইকুয়ালস টু V2 ড্যাশ। এখান থেকে যদি আমরা পুট করি দেখো কে পাবে কে Q1 ড্যাশ বাই R1 ইকুয়ালস টু পাবে কে Q2 ড্যাশ বাই R2। হয়েছে? কে কে ক্যান্সেল হয়ে যাবে। এখন তাহলে পড়ে থাকবে কত Q1 by R1 equals to Q2 dash, sorry Q1 dash by R1 by equals to Q2 dash by R2। হয়েছে? তাহলে আমি এখান থেকে যে কোনো একটা Q1 এর মানও বা Q1 dash equals to কি বলতে পারি, Q1 dash equals to বলতে পারি Q2 dash by R2 into R1। এইটা জেনে রাখো, আমার ইউজ করতে হবে, ওকে। এবার দেখো আমি যদি বলি যে এইটা তো তোমার পেয়ে গেলে Q2 ড্যাশের মান। এবার একটা কনসেপ্ট তোমরা অলরেডি পড়ে রেখেছো, কি বলো তো, যে চার্জ নিদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, তাই না? তাহলে এটার প্রাথমিক চার্জ কত ছিল, যদি প্রাথমিক চার্জ বলি এটাতে প্রথমে টোটাল চার্জ কত কিউ টোটাল যদি বলি তাহলে কত আছে Q1 প্লাস Q2, ওকে। এখন টোটাল চার্জ কত আছে এখানে, এখন টোটাল চার্জ এখানে আছে, টোটাল চার্জ যদি বলা হয় চার্জ ট্রান্সফার হয়ে যাওয়ার পরে টোটাল চার্জ কিউ টোটাল সেটা কত হবে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। কোনো অসুবিধা আশা করি নেই। এবার তুমি জানো যে চার্জকে আমরা না সৃষ্টি করতে পারি না ধ্বংস করতে পারি, তার মানে এটার পরিমাণে যা চার্জ আছে এটার মধ্যেও সেম পরিমাণ চার্জ আছে, মানে কিউ টোটাল উভয় ক্ষেত্রে কী থাকবে কনজার্ভ থাকবে, আগের দিন পড়িয়েছিলাম। তাহলে কী হবে ব্যাপারটা দেখো, আমার একটু বোর্ডের স্পেস ছোটো হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই দিকটাই লিখছি আবার। তাহলে আমরা কি বলতে পারি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু কী বলতে পারি Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। চার্জ ফাইনাল চার্জ আর মানে আমার ইনিশিয়াল চার্জ একই থাকলো, দেখো অন্তিম চার্জ প্রাথমিক চার্জ কনজার্ভড আছে। আচ্ছা যদি এটা থাকে তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস নোটিস করতে হয় ভালোভাবে, তুমি দেখো এখান থেকে আমরা Q1 ড্যাশের মানটা কিন্তু পেয়ে গেছি। Q1 ড্যাশ কত আছে, তাহলে Q1 ড্যাশটাকে আমি এদিকে পুট করছি। Q1 ড্যাশের মান আছে Q2 ড্যাশ বাই R2 ইন্টু R1 ইকুয়ালস টু কত আছে প্লাস কত প্লাস Q2 ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে Q1 প্লাস Q2।
পাক্কা? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, কিউ ওয়ান ড্যাশটাকে কমন নিতে পারবো, তাহলে সরি কিউ টু ড্যাশটাকে কমন নাও, কত পাবে আর ওয়ান বাই আর টু প্লাস ওয়ান ইকুয়ালস টু কত আছে কিউ ওয়ান প্লাস কিউ টু। ওকে, তাহলে এবার যদি আমি কিউ টু ড্যাশ বার করতে বলি তাহলে কত হবে, তুমি ভালো হিসাব করে দেখো, ওপরে আর টু উঠে যাবে লসাগুতে, তাহলে কত হবে কিউ ওয়ান প্লাস কিউ টু ইন্টু কত হবে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। হয়েছে? দেখো এই পর্যন্ত দেখো, বুঝে নাও, একটু পজ করে লেখো, তারপরে আমি পরের টাকা আবার কিউ ওয়ান ড্যাশের মানটা বার করছি, কেমন? ওকে, তো আচ্ছা এই জায়গাটাতে একটা দেখো মনে হয় মিস্টেক হয়েছে, এখানে আর টু নিচে ছিল তো, এখানে দেখো আর টু ওপনে আসবে, হ্যাঁ মানে এই জায়গাটা কিন্তু আর টু হবে, হ্যাঁ এটাকে আর টু বলবে, কারণ অবভিয়াসলি দেখো লসাগু নিচে আর টু হয়, তাহলে দিকে এসে গুণ হয়ে কী হবে আর টু হবে, রাইট? তাহলে আমি যদি ফ্রেশ করে লিখি যে কিউ টু ড্যাশ এখন কতটা হয়ে গেল আফটার কন্ডাকশন হয়ে যাওয়ার পরে কতটা চার্জ তাহলে বাঁচলো কিউ টু, মানে 2 নম্বর বি বডিতে, এটা বি বডি ছিল, এখানে কিউ টু ড্যাশ ছিল, রাইট? তাহলে কিউ টু ড্যাশ এখন কত হলো, আচ্ছা সেটা হলো আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু দেখো কিউ, এটা কি কিউ ওয়ান প্লাস কিউ টু মানে কিউ টোটাল, তাহলে এটা হচ্ছে কিউ টোটাল। হয়েছে? আমি এভাবে বলতে পারি। এবার কি করে মনে রাখবে স্যার এই সূত্রটাকে, তার টোটাল চার্জ এখানে কিউ টোটাল গুণ হবে সব সময়তে দেখবে, আর এখানে ওপর এখানে কিউ টু বার করেছি না, তাহলে এখানে আর টু হবে, কিউ টু ড্যাশ তো এখানে আর টু ড্যাশ আর টু, ঠিক আছে? আর নিচে তো টোটাল আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা যদি আমরা বলি এটাকে যে স্যার আপনি তো বলে দিলেন এটা 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 দেখে নিলাম, তাহলে আমরা বলবো স্যার কিউ ওয়ান ড্যাশ কত হবে, তাই কিউ ওয়ান ড্যাশ বার করতে পারি, আমরা কি জানি কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ ইকুয়ালস টু কী হয় কিউ ওয়ান প্লাস কিউ টু, রাইট? আচ্ছা এবার যদি আমাকে বলে কিউ ওয়ান ড্যাশের মান বলতে এখানে এখানে এটাকে পুট করো, তাহলে কত হবে কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশের মান কত আছে দেখে নাও, কিউ টু ড্যাশের মান আছে আর টু প্লাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ টোটাল। আচ্ছা এবার হচ্ছে এখান থেকে কিউ ওয়ান প্লাস কিউ টু এদিকে হয়ে আছে, ওকে কোনো অসুবিধা কিছু নেই। এখান থেকে তুমি কিউ যে টোটাল যেটা বেরোলো এখান থেকে এটাকে এদিকে নিয়ে যাবে, তো এটাও কিউ টোটাল হবে তাই না, এটা টোটাল কত হবে কিউ টোটাল, তাহলে কিউ ওয়ান ড্যাশ ইকুয়ালস টু কত আসবে, আমরা বলতে পারি কিউ টোটাল মাইনাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ টোটাল, তাই তো কিউ টোটাল, কিউ ওয়ান কিউ টুটাকে কিউ টোটাল বলতে পারি। ওকে এবার এই জায়গাটাকে আমি জাস্ট একটুখানি ক্লিন করে দিচ্ছি, তোমরা দেখে নাও, কোনো অসুবিধা কিছু নেই। ওকে তো এই জায়গাটায় কী করতে পারি আমরা, দেখো কিউ ওয়ান ড্যাশ অথবা কিউ ওয়ান ড্যাশ ইকুয়ালস টু কী হবে, কিউ টোটালটাকে কমন নিয়ে নাও, তাহলে কিউ টোটাল ইন্টু ওয়ান মাইনাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এবার এটাকে যদি করে দেখো তাহলে দেখতে পাবে এই জায়গাটাতে দেখো আর ওয়ান আর টু লসাগু হয়ে গেল, তাহলে কত হবে কিউ ওয়ান ড্যাশ ইকুয়ালস টু কিউ টোটাল ইন্টু কত হবে, যদি ওপরে ওঠে তাহলে দেখো আর ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর টু এখানে ক্যান্সেল চলে গেল, তাহলে টোটাল কত বেশি থাকবে এখানে তুমি দেখে নাও, তাহলে হচ্ছে কিউ ওয়ান ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ টোটাল। ভেরি গুড। এবার একটা জিনিস তুমি নোটিস করে দেখো, এইখানে আমার কি ছিল, এই জায়গাটায় দেখো কিউ টু তখন আর টু ইন্টু টোটাল এখানে কিউ টোটাল চার্জ বাই আর ওয়ান প্লাস আর টু, সিমিলারলি এখানে কিউ ওয়ান তখন উপরে কী হলো আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ টোটাল। বোঝা গেছে তো? তাহলে এটাই হচ্ছে তোমার মনে রাখার প্রসেস। হ্যাঁ তাহলে অ্যাপটার যখন তুমি দেখলে যখন এই জায়গাটা হলোটা কি আমি একবার আবার রিক্যাপ করে দিচ্ছি, যখন সাপোজ ধরো একটা বডি ছিল কিউ ওয়ান এখানে চার্জ ছিল, আর একটা বডি ছিল যেখানে কিউ টু চার্জ ছিল, রাইট? এই দুটোকে কী করলাম, জয়েন করে দিলাম, কোনটায় থেকে কোনটায় চার্জ যাবে, তাহলে যেটার চার্জ ট্রান্সফার সেই বডি থেকে সেই বডিতেই যাবে যার মানসিকতা আছে, বললাম না? কি বললাম, একটা বডি থেকে অন্য বডিতে চার্জ যে যাচ্ছে কার ওপর ডিপেন্ড করে যায়, কিউ এর ওপর না, কিউ এর ওপর কোনোভাবে চার্জের ট্রান্সফার ডিপেন্ডই বা কন্ডাকশান ডিপেন্ডই করে না, কার ওপর ডিপেন্ড করে তোমার এই ভি1 এর ওপর, বা ভি1 এটা ভি2 মানে হচ্ছে বিভবের ওপর ডিপেন্ড করে যে কার মানসিকতা বেশি আছে, মানে কার পোটেন্সিয়াল বেশি। এখানে বলেছিলাম ভি1 এর পোটেন্সিয়াল বেশি ভি2 থেকে, তাহলে অবভিয়াসলি কোন বডি থেকে কোন বডিতে চার্জ যাবে, এই বডিটা থেকে এই বডিটায়, মানে এটাকে যদি 1 নম্বর বডি বলা হয় এটাকে 2 নম্বর, তাহলে এখন এই ক্ষেত্রে 1 নম্বর বডি থেকে 2 নম্বর বডিতে চার্জের কন্ডাকশন হবে। কন্ডাকশন হয়ে যাওয়ার পরে এই বডিতে চার্জ হয়ে গেল কিউ ওয়ান ড্যাশ আর এই বডিতে কিউ টু ড্যাশ হয়ে গেল, তাহলে কিউ ওয়ান ড্যাশের মান কত আর কিউ টু ড্যাশের মান সেটাই আমরা তোমাদের সামনে বার করে দেখালাম। পরীক্ষা আশা করি করতে পারবে এলে। ওকে কোনো অসুবিধা নেই, পজ করে লিখে নাও। হ্যাঁ তো বাচ্চারা আমরা দেখে নিলাম কি যে কিউ ওয়ান ড্যাশ সেটা হচ্ছে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ টোটাল, কিউ ওয়ান তো আর ওয়ান, কিউ টু ড্যাশ আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এখানে হচ্ছে কিউ টোটাল মানে কিউ ওয়ান প্লাস কিউ টু, ঠিক আছে? আর এই আর ওয়ান তো বুঝলে যে প্রথম ব্যাসার্ধ মানে ফার্স্ট গোলকটার, আর সেকেন্ড গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর টু, তাহলে এটা হচ্ছে রেডিয়াস। আমি এখানে লিখেও যদি দিই তাহলে আর ওয়ান আর টু বেসিক্যালি কি রেডিয়াস,
R1 R2 এগুলো হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হয়েছে, গল্প শেষ। ওকে, তাহলে আমরা কন্ডাকশানে পড়ে নিলাম। এবার দেখবে এর ওপর কিন্তু অনেক অঙ্ক আছে, নেক্সট ডে আমরা এর নিউমেরিক্যালস করবো, অঙ্ক করবো, ঠিক আছে? একদম ফাটাফাট অঙ্ক করে ফেলবো, পুরো দিনটাই ডেডিকেট করে দেবো, পুরো ক্লাসটাই ডেডিকেট থাকবে শুধুমাত্র অঙ্কর জন্য, ঠিক আছে? এর নেক্সট ডের ক্লাসটা, আজকে শুধু আমরা থিওরিটা কভার করলাম। ওকে, নেক্সট এটার পার্ট যেটা থার্ড পার্ট আছে, চার্জিং বাই ইন্ডাকশান। চার্জিং বাই কি বললাম? ইন্ডাকশান। চলো দেখে নিই। তো চার্জিং বাই ইন্ডাকশানের ক্ষেত্রে আমি লিখে দিই চার্জিং বাই ইন্ডাকশান, আবেশের দ্বারা চার্জ। কি বললাম? আবেশের দ্বারা চার্জ। ওকে, চার্জ করছি আমরা কার দ্বারা? আবেশের দ্বারা। তো আবেশের দ্বারা চার্জ কখন বলা হয়? ভালো করে দেখবে আবেশ জিনিসটা, যে এখানে একটা ধরো কোনো একটা নিউট্রাল বডি ছিল। কি ছিল? নিউট্রাল বডি। নিউট্রাল বডি মানে কি? কোনো চার্জ নেই না। নিউট্রাল বডি মানে যতটা অ্যামাউন্ট নেগেটিভ চার্জ ততটা অ্যামাউন্ট পজিটিভ চার্জও আছে। নিউট্রাল বডি মানে নিউট্রাল বডির মধ্যে ওর মধ্যে যতটা পরিমাণ পজিটিভ চার্জ ততটা পরিমাণের মধ্যে নেগেটিভ চার্জও আছে, ঠিক আছে? তাহলে পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ সমান আছে। আচ্ছা, এবার বাইরে থেকে কোনো একটা চার্জ বডিকে তুমি নিয়ে এসছো, সাপোজ ধরো পজিটিভলি চার্জ বডি। কি চার্জ বডি? পজিটিভলি একটা চার্জ বডিকে বাইরে থেকে নিয়ে এসছো, এর কাছাকাছি নিয়ে এলে, তো এর মধ্যে যে পজিটিভ চার্জগুলো ছিল সেগুলো পজিটিভকে কী করে? বিকর্ষণ করে। পজিটিভকে বিকর্ষণ। তাহলে ছুটে বলে বাবা পালিয়ে গেলাম, কারণ ওটা কাছে চলে এসছে। আর নেগেটিভগুলো তো আকর্ষণ করে চলে আসবে, তাহলে এরা এর কাছাকাছি এদিকে চলে আসবে। বোঝাতে পারা গেল? তাহলে কোনো একটা চার্জ বডিকে বাইরে থেকে নিয়ে এলে, এর মধ্যে পজিটিভলি চার্জ ছিল ধরো 4খানা, তো পজিটিভ 4খানা দিয়ে চলে গেল, আর নেগেটিভ 4খানা কোন দিকে চলে এলো? এইদিকে, কারণ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, তাহলে বাইরের বডি দিকেও আকর্ষিত হয়ে চলে আসবে। আর এর মধ্যে যে পজিটিভগুলো ছিল সেগুলো ওদিকে ঠেলে চলে যাবে, কারণ ওরা বলবে কি, ভাই আমাকে ছেড়ে দে। আচ্ছা, এবার জানবে তুমি এইটাকে যদি কি করো, একটা গ্রাউন্ড করে দাও, আর্থিং করে দাও, তাহলে কী হয়ে যাবে? এর নেমে যাবে চার্জগুলো, তাই না? নিউট্রাল করে দেবে নিচে নেমে গিয়ে, শুধুমাত্র কী বেঁচে থাকবে? তো তখন শুধুমাত্র বেঁচে থাকবে এখানে এই বডিটা। যদি বাইরে থেকে এটা সরিয়েও নাও, তখন দেখবে এই বডিটাতে কী বেঁচে থাকবে? অনলি নেগেটিভ চার্জ, কারণ এগুলো পজিটিভগুলো কোথায় চলে গেছে? নেগেটিভ হয়ে গেছে, তাই না? নেগেটিভ না, সরি, পজিটিভগুলো মানে নিচে নেমে গেছে, এখানে আর্থিং হয়ে গেছে, বুঝতে পারলে তো? এখানে আর্থ করে দেওয়া হয় যেহেতু। তাহলে কী বোঝালাম? যে বাইরে থেকে কোনো একটা চার্জকে নিয়ে এলে কোনো একটা নিউট্রাল বডির কাছে, সেখানে নিউট্রাল বডি মানে তার মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটোই ছিল। তাহলে কী হলো? পজিটিভ চার্জগুলো বলছে, ভাই ভাব পজিটিভ চার্জ চলে আসছে, এ তো বিকর্ষণ করবে, তাহলে এখানে বিকর্ষণ করে কিন্তু এই দিকটায় চলে এলো সাইডে। আচ্ছা, নেগেটিভ চার্জগুলো আকর্ষিত হয়ে কী হলো? এর দিকে চলে এলো। এবার আমি করলাম কি, এখানে গ্রাউন্ড করছি, একটা আর্থিং করেছি, তাহলে আর্থিং করে কী করলাম? এখান থেকে বেসিক্যালি আর্থিংয়ের সময় কী হবে? এইখানে পজিটিভ চার্জগুলো তো আর বেসিক্যালি তুমি যারা মুভ করতে পারে না, তাহলে এখান থেকে গ্রাউন্ড হচ্ছে কি, আমরা জানি পৃথিবীটা পুরো একটা চার্জের সমুদ্র, সেখান থেকে পজিটিভ যতগুলো এখানে পজিটিভ চার্জ হয় ততগুলো ঠিক নেগেটিভ চলে এসে একে নিউট্রাল করে দেয়, ঠিক আছে? পজিটিভ চার্জ মুভ করে না, এখান থেকে গ্রাউন্ড থেকে ইলেকট্রন এসে একে কী করবে? নিউট্রালাইজ করবে যতগুলো পজিটিভ চার্জ হয় ততগুলোকে। তাহলে এখন শুধুমাত্র বেঁচে কি থাকবে? নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ কী করলো? এখানে আমি পেয়ে গেলাম, বুঝতে পারলাম? তাহলে এই যে বাইরে থেকে একটা চার্জ নিয়ে এসে এর আবেশটা কী হলো? এখানে পড়লো, কারোর প্রভাব পড়লো, তাই সেটাকে বলে আবেশের দ্বারা চার্জ বা চার্জিং বাই ইন্ডাকশন, বুঝতে পারলাম? চার্জের দ্বারা মানে হলো, তো একে বলা হয় আবেশী আধান। এই আধানটাকে কি বলা হয় বাংলায়? আবেশী আধান। দেখি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, আবেশী আধান বলতে কি বোঝো? আর এইটা আবিষ্ট হয়েছে না, আবেশের ফলে যে উৎপন্ন আধানটা তৈরি হলো, এর মধ্যে আধান তৈরি হলো বা এটা আধান তৈরি হয়েছে, এগুলো কি বলা হয়? আবিষ্ট। কি বলা হয়? আবিষ্ট হয়েছে। বা বলা হয় ইনডিউসড চার্জ। কি বলা হয়? ইনডিউসড চার্জ, বুঝতে পারলাম? তাহলে কি হলো ব্যাপারটা? গল্পটা হলো বাইরে থেকে একটা আবেশী চার্জকে নিয়ে এসেছিলাম, আধানকে নিয়ে এসেছিলাম, কার সামনে? একটা নিউট্রাল বডির সামনে। তাহলে নিউট্রাল বডির সামনে যদি নিয়ে আসি, তাহলে এখানে কি তৈরি হলো? নেগেটিভ চার্জটা দিকে দেখো চলে এলো, আর এখানে এদিকে পজিটিভগুলো দূরে চলে গেল, কারণ পজিটিভকে বিকর্ষণ করবে। দিয়ে আমি আর্থিং লাগিয়ে দিলাম, আর্থিং লাগালে ভেতর থেকে গ্রাউন্ড থেকে নেগেটিভগুলো এসে এই পজিটিভগুলোকে মানে নিউট্রাল করে দিল। দিয়ে কী করলাম আমরা? দেখলাম যখন আমি আর্থিং শেষ ছুটিয়েও দিলাম, দেখলাম যে কী হয়ে আছে? নেগেটিভলি চার্জ বডি। লক্ষ্য করার বিষয়, এটাকে বলেছিলাম আবেশী আধান, এটাকে বলেছিলাম আবিষ্ট আধান হয়েছে। এবার তুমি একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো, কন্ডাকশানে কি পেয়েছিলাম? আমি বলেছিলাম যেই টাইপের চার্জ তৈরি হয়েছিল, চার্জ ছিল ওই বডিতে, সিমিলার টাইপ অফ চার্জ ওই বডিতে গেছিলো, মানে মেথড চার্জিং বাই কন্ডাকশানে কী হয়েছিল? ওই মেথডটাই দেখলাম সিমিলার টাইপ অফ চার্জ কী হয়? ট্রান্সফার হয়। কিন্তু এই টাইপ দেখো, যখন ইন্ডাকশান হলো, এই বডিটাও কী ছিল? আবেশী চার্জ কী হচ্ছে? পজিটিভ, পেলে কি? নেগেটিভ, মানে ডিফারেন্ট টাইপের চার্জ উৎপন্ন হয়। কি বললাম? চার্জিং বা ইন্ডাকশানে বডিতে ডিফারেন্ট টাইপ অফ চার্জ কী হবে? উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি মাথায় খেয়াল রেখো, কিন্তু ভালোভাবে বারবার করে বলছি যে চার্জ কী হচ্ছে? চার্জ ডিফারেন্ট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ডিফারেন্ট। ওকে, ডিফারেন্ট চার্জ তৈরি হচ্ছে, মাথায় কিন্তু একদম রাখতে হবে। ওকে, এবার তুমি গল্পটা ভালো করে শোনো, যে এই বডি থেকে এই বডিতে যখন যায়, আর একটা জিনিস বলি, এই আবিষ্ট আধানের মধ্যে দুরকম আধান দেখতে হবে। একটা তুমি দেখো এই সাইডে আছে, যেটা এই আকর্ষণের দ্বারা
ধরে আছে না, আকর্ষণ করছে এই চাকে। তার মানে এই চার্জ দেখো এই মালটাই কী করছে, এই জিনিসটা আকর্ষণ, ভালোবাসা আছে। আর এর মধ্যে কী আছে দেখো, দুশ্মনী বলছে তুই চলে যা আমার কাছ থেকে, তাই না? তাহলে এইটাকে বলা হয় বদ্ধ আধান বা ক্লোজ চার্জও বলে অনেক সময়, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে ক্লোজড চার্জ, ওকে, বা বদ্ধ আধান। আর এইটা যেহেতু মুক্ত না, মানে একে তো বলছে চার্জ, তোকে চার্জ দরকার নেই, তুই চলে যা, আমিও পজিটিভ তুইও পজিটিভ, তো রিপালসান, বিকর্ষণ হয়ে গেল, এটাকে কি বলা হবে? ফ্রি চার্জ। ঠিক আছে, কি বলা হয়? ফ্রি চার্জ বা মুক্ত আধান। কি বলা হবে? মুক্ত আধান। আর এটাকে বলা হয় বদ্ধ আধান। কি বলা হয়? বদ্ধ আধান। আমি ইংলিশটার সঙ্গে সঙ্গে বাংলাটা তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে? অনেকের প্রবলেম বলছিলে, তো ব্যাস সলিউশন হয়ে গেল। আর একটা জিনিস বললাম কি, ভালো করে নোটিস করার জন্য, যে পরিমাণ যেটা চার্জ এখানে যদি নেগেটিভ আসতো তাহলে এই বডিতে কি তৈরি হতো? পজিটিভ তৈরি হতো, তাই না? তাহলে এইখানে নেগেটিভ এলে এখানে পজিটিভ, এখানে যদি পজিটিভ থাকতো তাহলে আসতো নেগেটিভ। মানে চার্জিং বা ইন্ডাকশানে সবসময় কি হয়? ডিফারেন্ট টাইপ অফ চার্জ তৈরি হবে। বোঝা গেছে? ফাইনাল, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে কমেন্ট সেকশন তো ওপেন আছে, করে দেবে, কেমন? ভেরি গুড। ওকে, নেক্সট আমি এখানে লাস্ট আজকে কথা বলবো এটার, সেটা হচ্ছে যে তুমি দেখো একটা জিনিস, যে চার্জিং বাই কন্ডাকশানে কি ইন্ডাকশানে কি তৈরি হলো? ডিফারেন্ট টাইপ অফ চার্জ তৈরি হলো। আচ্ছা, কতটা চার্জ ওখানে তৈরি হবে সেটা তো স্যার আমি জানি না, তা আপনি বলে দিন। আচ্ছা, কতটা চার্জ এই বডি তৈরি হবে সেটাও আমরা বলতে পারি, সেটা জানার জন্য জানবে ক্যাপাসিটার বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা পড়বো। কিন্তু তোমরা এখন জেনে রাখো, কোয়েশ্চেন সলভ করতে গেলে পেরে যাবে। যদি এই বডিতে কিউ চার্জ থাকে, কি বললাম, যে চার্জটা নিয়ে এসছি সেটা যদি কিউ চার্জ হয়, আর যে বডিতে চার্জ তৈরি হচ্ছে যদি কিউ ড্যাশ হয়, কি বললাম, যে বডিটা নিয়ে এসছি না সেই বডিতে কী চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ আছে। আর আমি চাইছি এই যে বডিটা, সেই বডিটাতে কিউ ড্যাশ চার্জ তৈরি হয়েছে। তাহলে কিউ ড্যাশ কত পরিমাণ চার্জ তৈরি হয়েছে এখান থেকে আমি লিখে দিচ্ছি। দেখো, কিউ ড্যাশ যে পরিমাণ চার্জ তুমি দেখতে পেলে, এই কিউ ড্যাশের কিন্তু নেচার কী হবে? এটার থেকে ডিফারেন্ট। এটা যদি কিউ পজিটিভ চার্জ আসে তাহলে কিউ ড্যাশ আসবে নেগেটিভ, আর কিউ যদি নেগেটিভ আসে তাহলে কিউ ড্যাশ কি আসবে? পজিটিভ। ওকে, তাহলে একটা তুমি জিনিস দেখতে পেলে যে কতটা পরিমাণ চার্জ তৈরি হয়। কোন চ্যাপ্টারে পড়বো? ক্যাপাসিটার চ্যাপ্টারে। জাস্ট আমি বলে রাখছি পরীক্ষার পারপাসের জন্য, বা আমি তোমাদের এখনই যাতে কোয়েশ্চেন সলভ করতে পারো সেই জন্য। কতটা চার্জ পরিমাণ যায় বা তৈরি হয়, উৎপন্ন হয় অন্য বডিতে, সেটা দেখে নাও। কিউ ড্যাশ ইকুয়ালস টু হয় কিউ, যে চার্জটাকে নিয়েছিলাম, ইন্টু 1-1/k। কী তৈরি হয়? 1-1/k। আর যেহেতু এটা যা চার্জ তার অপোজিট ধর্মী চার্জ তৈরি হবে, সেই জন্য এখানে একটা মাইনাস বসাবো। কি বসাবো? মাইনাস। মানে যদি তুমি এটা দেখো মাইনাস নিয়ে আসো, এই চার্জটা মানে কিউ চার্জটা মাইনাস, তাহলে এটা অলরেডি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি এটাকে প্লাস নিয়ে আসো তাহলে মাইনাস তৈরি হবে। বুঝতে পেরেছি? তাহলে কিউ ড্যাশ যে পরিমাণ চার্জ তৈরি হলো সেটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু 1-1/k। কোথায় পড়বো? ক্যাপাসিটার চ্যাপ্টারে। এবার আমি আর কয়েকটা জিনিস বলে রাখি, জানবে এই তাহলে এই কিউ ড্যাশটা হলো যেটা যে পরিমাণ চার্জ তৈরি হবে, বা এটাকে তুমি বলতে পারো ইনডিউসড চার্জ। ইনডিউসড চার্জ, এই পরিমাণ চার্জ কী হয়েছে? তোমার তৈরি হয়েছে। আর কিউ চার্জ তুমি নিয়ে এসেছিলে। আর এই কেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কী বলা হয়? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কী বলে? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। ওকে, তো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম মান থাকে। কি বললাম? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম মান হয়। প্রথম কথা আমি একবার আবার রিভাইজ করছি, যে কিউ ড্যাশ যে পরিমাণ চার্জ তৈরি হবে বা উৎপন্ন হলো, সেই চার্জটা হচ্ছে মাইনাস কিউ, যেটা নিয়ে এসেছিলাম, ইন্টু 1-1/k। কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আলাদা আলাদা হয়। যেরকম তোমাকে আমি যদি বোঝাই, জানবে যদি বায়ুর ক্ষেত্রে নর্মাল যে এয়ার আছে, এয়ারের ক্ষেত্রে কে এর মান হয় 1, কে এর মান এয়ারের ক্ষেত্রে কত হয়? 1। তাহলে দেখো কত, যদি 1 বসাই তাহলে কত হবে? মাইনাস কিউ ইন্টু 1-1/1, মানে বেসিক্যালি 1 তো এটা, তাহলে 1-1 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কিউ ড্যাশ 0, মানে চার্জ বেসিক্যালি, মানে যদি আমি আধান দেখি, মানে বায়ুর ক্ষেত্রে, বায়ু কোনো দিন কী হবে না? চার্জ হবে না। কী হবে না কোনো দিন? বায়ু বা এয়ার কোনো দিন কোনোভাবে চার্জ হতে পারে না। যত বড়ই তুমি আধান নিয়ে আসো না কেন, যত বড়ই আধান নিয়ে আসো না কেন, বায়ু মিডিয়ামটাকে কোনোদিন তুমি কী করতে পারবে না? চার্জ করতে পারবে না। এক্সাম্পল দিয়ে দিচ্ছি কীরকম, প্র্যাকটিক্যাল লাইফের। তুমি দেখবে 11,000 ভোল্টের লাইন যায়, রাইট? 11,000 ভোল্ট, প্রচুর পরিমাণে ওর মধ্যে আধান আছে কি না? তা সত্ত্বেও তুমি দেখো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর ভোল্টেজটা ওই তার গেছে তোমার মাথার উপর দিয়ে, কোনদিন দেখেছো যে তোমার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে বা তোমাকে শক মেরে দিচ্ছে ওই নিচে থেকে দাঁড়িয়ে থাকার জন্য? কোন এরকম হয় না, না? তার মানে কি? বায়ুর মধ্যে দিয়ে কোনোদিন চার্জ ট্রান্সফার হয়ে তোমার কাছে আসেই না। 11,000 ভোল্ট হলে কী হবে? কোনোদিন তোমাকে বায়ু মাধ্যম কেউ কী করতে পারবে না? চার্জই করতে পারবে না, কারণ কে এর মান 1 আছে। তুমি ভালো করে ভেবে দেখো, ওপরওয়ালা কীভাবে আর্থটাকে সৃষ্টি করেছে বা পুরো পৃথিবীটাকে, যে জানতো যে এ বেটা মানুষ, এরা বুদ্ধি খাটিয়ে ইলেকট্রিক তৈরি করবে। ঠিক আছে, তুমি দেখো ইলেকট্রিসিটি কিন্তু বেশি দিনের নয়। তো উপরওয়ালা কী করেছে? মাথাতে এমনভাবে উপরওয়ালা প্ল্যানই করে রেখেছে যে এই ব্যাটাদেরকে পাঠিয়েছি, এরা কিন্তু ওখানে যে ছেড়খানি করবে, ওখানে গিয়ে ইলেকট্রিক তৈরি করবে। তো বাতাসটাকে এমন করে দাও যাতে কি হয়, ওরা শক না খেয়ে মরে যায়।
ঠিক আছে, শকটা যেন না খায়, যাতে মরে না যায়, সেই জন্য বাতাসটাকে দেখো ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে এক করে মানে উপরওয়ালা বানিয়েছে। তো আমাদের ক্রিয়েশনটা কতটা পারফেক্ট, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো। আমি আর একটা কয়েকটা এক্সাম্পল দিই, জানবে যেমন ওয়াটারের ক্ষেত্রে কে এর মান 80 মতো হয়। আর একটা জিনিস জাস্ট মাথায় রেখো, প্রত্যেকটা মাথায় রাখতে হবে না, আর একটা জিনিস মাথায় রাখবে, কে এর মান ফর মেটাল কি হচ্ছে, যারা মেটাল হয় তাদের জন্য জেনারেলি ইনফাইনাইট হয়ে যায়। কে এর মান কি হয়ে যায়, জেনারেলি ইনফাইনাইট হয়ে যায়। কার জন্য, মেটালদের জন্য। যদি মেটালদের থাকে তো তুমি কে এর মান ইনফাইনাইট বসাও, তাহলে দেখো কিউ ড্যাশ ইকুয়ালস টু মাইনাস কিউ 1 মাইনাস 1 বাই ইনফিনিটি, আর 1 বাই সামথিং বাই ইনফিনিটি মানে বেসিক্যালি কি হচ্ছে, যে ওটা নিয়ারলি টেন্স টু 0 হয়ে যায়, তাহলে এটা নেগলেক্ট করতে পারবো। তাহলে বেসিক্যালি কিউ ড্যাশ ইকুয়ালস টু দেখো মাইনাস কিউ হয়ে যায়। মানে যদি কোনো একটা মেটাল সারফেসের ক্ষেত্রে নাও, তাহলে মেটালের ক্ষেত্রে 100% চার্জটা তুমি দেখো রিকভার করতে পারছো। রিকভার ইন দ্য সেন্স কি, যে ওর মধ্যে যে পরিমাণ চার্জ নিয়ে এসেছিলে এক্স্যাক্টলি ওই পরিমাণ চার্জ তৈরি হয়ে যায়। তাহলে আজকে আমরা বেসিক্যালি পড়লাম মেথড অফ চার্জিং। 3 টাইপ অফ চার্জিংয়ের মেথড হয় বেসিক্যালি। দেখো আমি তোমাদের কিন্তু যেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার আপ করছি, মানে আমরা বলেছিলাম প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো প্রমিস অফ কোয়ালিটি এডুকেশনে আমরা এই যে চ্যাপ্টারটা পড়লাম, এই চ্যাপ্টারে তোমরা যদি বলো না দাদা যে খুব তাড়াতাড়ি শর্টকাটে পড়িয়ে দাও, এইভাবে কিন্তু হয় না, প্রত্যেকটা জিনিসকে ধরে 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 পড়তে হবে। তো আমি যেভাবে তোমাদের পড়ালাম, খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিক্যালি বলছি, একটা নাম্বার এদিক ওদিক হবে না, 100-এ 100 মার্কস আসবে, ঠিক আছে। এবারও নিটের কোয়েশ্চেন তোমরা দেখতে পারো, নিটের কোয়েশ্চেন লিটারেলি আমাদের এখানে বাচ্চারা পরীক্ষা দিয়ে তারা কিন্তু খুব খুব ভালো পারফরমেন্স করে এসেছে ফিজিক্সের মতো সাবজেক্টে। এবারের ফিজিক্স পরীক্ষায় একটুখানি হলেও কোয়েশ্চেনটা একটু অন্য টাইপের এসেছিল, বাট ওভারঅল ইজি কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে তোমরা পরীক্ষাতে পারবে যদি এইরকমভাবে ডিটেলসে পড়াশোনা করো। তো আমরা তোমাদের পাশে আছি, সাথে আছি, জাস্ট তোমরা তোমাদের ফোকাস দিয়ে হার্ডওয়ার্ক দিয়ে পড়াশোনাটুকু করো। সৃজন টিম, পুরো টিমটা আমরা জুড়ে আছি এখানে তোমাদেরকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ভালো করে পড়ে আসো, এর নিউমেরিক্যালস করবো, আর এর পরের দিন এই চ্যাপ্টার দা এন্ড করে দেবো, ঠিক আছে। তো আশা করি খুব ভালো থেকে পড়াশোনা করো। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। চলো টাটা।